বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো জেফ্রি অ্যাপস্টিনকে নিয়ে। জেফ্রি অ্যাপস্টিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন আপদ। সম্প্রতি ট্রাম্প বিগ বিউটিফুল বিল পাশ করেন, যাতে আমেরিকান ঋণ 3 থেকে 5 ট্রিলিয়ন ডলার বাড়বে বলে ধারণা করা হয়। অপরদিকে গোটা দুনিয়ায় ট্রাম্পের আরোপিত বাণিজ্য শুল্কের কারণে অস্থির হয়ে আছে। কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের জন্য সেসব কোনো বড় সমস্যা নয়। তার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে জেফ্রি অ্যাপস্টিন, যিনি 2019 সালে ফেডারেল কারাগারে আত্মহত্যা করেছেন বলে বাইডেন সরকারের পক্ষ থেকে জানানো হয়। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয় অ্যাপস্টিন আত্মহত্যা করেছেন। অ্যাপস্টিনের খদ্দেরদের বহুল আলোচিত কোনো তালিকা নেই। এর ফলে ট্রাম্পের মাগা সমর্থকদের মধ্যে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। তারা মনে করেন সরকার অ্যাপস্টিনের ব্যাপারে মিথ্যাচার করছে। Make some noise if you care about the Jeffrey Epstein scandal. Raise your hand if it matters a lot to you. Raise your hand. So every hand of 7,000 people. Everybody cares. A lot. I said a lot. Every hand. There is a lot, and we're not gonna like everything. There's a lot that's kind of bubbling under the surface, and I know you know what I'm talking about. So I'm going to ask a few questions to all of you. How many of you are satisfied? You can clap. Satisfied with the results of the Epstein investigation? Clap. Okay, I told you to clap. You guys aren't listening. I'm not going to grade you on a curve. So I was going to get to that. How many of you are not satisfied with the results of the investigation? It looks like it's going to be, and now this is like the who's going to be off the island first, right? This is who's going to be voted off the island first. And I don't know what to believe on that. I would strongly recommend in that, because I've argued for this from the beginning, that in that arc of looking at how the deep state has tried to stop Trump and the MAGA movement, you can easily fit in the Epstein situation, right? If you want the full release of documents, the special prosecutor gets it, and here's why. Epstein is a key that picks the lock on so many things, not just individuals, but also institutions, intelligence institutions, foreign governments, and who was working with him on our intelligence apparatus and in our government. This is why it's a time for choosing now. শিশু নির্যাতনকারী বা চাইল্ড সেক্স অ্যাবিউজার হিসেবে কুখ্যাত অ্যাপস্টিন আমেরিকার উপর মহলে খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের হোমরা চোমরাদের সাথে তার সম্পর্ক ছিল। বিল ক্লিন্টন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, তার ব্যাপারে বলেন, জেফ্রি একই সাথে সফল অর্থ ব্যবস্থাপক ও প্রতিশ্রুতিশীল সমাজসেবক। বৈশ্বিক বাজার সম্পর্কে তার প্রখর জ্ঞান আছে। একবিংশ শতাব্দীর বিজ্ঞান সম্পর্কেও তার গভীর জ্ঞান। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আফ্রিকা সফরে গণতন্ত্রায়ন, দরিদ্রদের ক্ষমতায়ন, নাগরিক সেবা এবং এইডসের বিরুদ্ধে যুদ্ধে তার যে অন্তর্দৃষ্টি ও উদারতা দেখেছি, তার তারিফ করতে হয়। ০ দশকের শুরুর দিকে বিল ক্লিন্টনের সাথে পরিচয় অ্যাপস্টিনকে তারকা খ্যাতি এনে দেয়। বিল ক্লিন্টনের ফাউন্ডেশনের আফ্রিকা সফরের সময় এইডস প্রতিরোধ প্রজেক্টে তার ব্যক্তিগত 727 বিমান ব্যবহার করতে দেন। সেখানে তিনি ও বিল ক্লিন্টন সহ হলিউড অভিনেতা কেভিন স্পেসি ও কমেডিয়ান ক্রিস টাকারও যোগ দেন। 2002-3 সালের মধ্যে অ্যাপস্টিনের ব্যক্তিগত বিমানে ক্লিন্টন একাধিকবার ভ্রমণ করেন। অ্যাপস্টিনের সাথে বিল গেটসের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ও নাখোশ ছিলেন। তার জেফ্রি অ্যাপস্টিনের বিরুদ্ধে যখন ভুক্তভোগী নারীরা অভিযোগ আনা শুরু করেন, তখন তিনি কেবল একাই খাদে পড়েননি, তার সাথে জড়িয়ে পড়েন অনেক বড় বড় নাম। জেফ্রি অ্যাপস্টিন কে? ট্রাম্পের সাথে তার কি সম্পর্ক? প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি জেফকে 15 বছর ধরে চিনি। দারুণ লোক, সে অনেক মজা করতে পারে। আমার মতো সেও সুন্দরী নারীর সঙ্গে পছন্দ করে। এর মধ্যে অনেকেই তরুণী। জেফ তার সামাজিক জীবন খুবই উপভোগ করেন, এতে কোনো সন্দেহ নেই। জেফ্রি অ্যাপস্টিন ছিলেন একজন আমেরিকান ফিনান্সিয়ার এবং একজন কুখ্যাত যৌন অপরাধী। তার জীবন ও কর্মকাণ্ড দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: তার আর্থিক উত্থান এবং ভয়াবহ যৌন অপরাধের জগৎ।
জেফ্রি অ্যাপস্টিন 1953 সালে নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি নিম্ন মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নিউ ইয়র্ক শহরের পার্কস অ্যান্ড রিক্রিয়েশন বিভাগের কাজ করতেন, মা ছিলেন সহকারী স্কুল শিক্ষক। তিনি কুপার ইউনিয়ন এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করার দাবি করলেও তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক বিতর্ক আছে। 1974 সালে ডাল্টন স্কুলে গণিত এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ শুরু করেন, যদিও তার কলেজের ডিগ্রি ছিল না। 1976 সালে তিনি ইনভেস্টমেন্ট ব্যাংক বিয়ার স্টার্নসের কাজ শুরু করেন, যেখানে তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দেন এবং খুবই দ্রুত উচ্চ পদে উন্নীত হন। তিনি বিশেষ করে ধনীদের অর্থ ব্যবস্থাপনায় দক্ষ ছিলেন বলে পরিচিতি লাভ করেন। 1980-র দশকের শেষের দিকে অ্যাপস্টিন বিয়ার স্টার্নস ছেড়ে নিজের আর্থিক পরামর্শ সংস্থা স্থাপন করেন। তিনি দাবি করতেন যে অত্যন্ত ধনী ব্যক্তিদের জন্য অর্থ ব্যবস্থাপনা করেন, যাদের মধ্যে বিলিয়নিয়ার লেসলি এইচ ওয়েক্সনার অন্যতম। তার আর্থিক সাফল্য এবং ধনকুবেরদের সাথে তার সম্পর্ক তাকে সমাজের উচ্চ মহলে পরিচিতি এনে দেয়। 2005 সালে ফ্লোরিডার পাম বিচ পুলিশ অ্যাপস্টিনের বিরুদ্ধে তদন্ত শুরু করে, যখন একজন অভিভাবক অভিযোগ করেন যে অ্যাপস্টিন তার 14 বছর বয়সী মেয়েকে যৌন নির্যাতন করেছে। তদন্তে আরো অনেক নাবালিকা মেয়ের যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। 2008 সালে অ্যাপস্টিন শিশুদের পতিতাবৃত্তিতে প্রলুব্ধ করা এবং পতিতাবৃত্তি চাওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। একটি বিতর্কিত চুক্তির মাধ্যমে তাকে এই দুটি অপরাধের জন্য সাজা দেওয়া হয়। এই চুক্তিটি নন প্রসিকিউশন চুক্তি নামে পরিচিত, যার ফলে তাকে ফেডারেল চার্জ থেকে রেহাই দেওয়া হয়। তিনি প্রায় 13 মাস কারাভোগ করেন এবং একটি ওয়ার্ক রিলিজ প্রোগ্রামে অংশ নেন, যেখানে তাকে দিনের বেলা কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। এই সাজাকে অনেকেই অত্যন্ত হালকা বলে মনে করেন, বিশেষ করে তার অপরাধের গুরুত্ব বিবেচনায়। 2019 সালের 6 জুলাই জেফ্রি অ্যাপস্টিনকে নিউ ইয়র্ক এবং ফ্লোরিডায় নাবালকদের যৌন পাচারের ফেডারেল অভিযোগে পুনরায় গ্রেপ্তার করা হয়। অভিযোগ ছিল যে তিনি একটি বিশাল যৌন পাচার রিং পরিচালনা করতেন, যেখানে অল্প বয়সী মেয়েদের নির্যাতন করা হতো। এই অভিযোগে তিনি নিউ ইয়র্কের ম্যানহাটনের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বিচারাধীন ছিলেন। 2019 সালের 10 আগস্ট তাকে তার জেলের সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। মেডিকেল এক্সামিনার তার মৃত্যুকে আত্মহত্যা বলে রায় দেন। অ্যাপস্টিনের মৃত্যু নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং অনেকেই বিশ্বাস করেন যে এটি আত্মহত্যা ছিল না, বরং তাকে হত্যা করা হয়েছে। এর প্রধান কারণগুলো হলো অ্যাপস্টিনের সাথে রাজনীতিবিদ ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, রয়্যালটি যেমন ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের গভীর সম্পর্ক ছিল। অনেকে মনে করেন যে অ্যাপস্টিন হয়তো এসব ক্ষমতাশালী ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর তথ্য জানতেন, যা ফাঁস হলে তার মান সম্মান নষ্ট হতে পারত। অ্যাপস্টিনের মৃত্যুর সময় কারাগারে কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে তিনি আত্মহত্যা করতে পারলেন তা নিয়ে প্রশ্ন ওঠে। সিসিটিভি ফুটেজ, গার্ডদের দায়িত্ব অবহেলা এবং অন্যান্য অসঙ্গতি সন্দেহের জন্ম দেয়। ক্লায়েন্ট লিস্টের অস্তিত্ব দীর্ঘদিন ধরে এই ধারণা প্রচলিত ছিল যে অ্যাপস্টিনের কাছে একটি ক্লায়েন্ট লিস্ট ছিল, যেখানে তার যৌন পাচারের শিকার হওয়া মেয়েদের সাথে জড়িত ক্ষমতাশীল ব্যক্তিদের নাম ছিল। যদিও এফবিআই এবং বিচার বিভাগ বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস সম্প্রতি অর্থাৎ 2025 সালের জুলাই মাসে জানিয়েছে যে তাদের তদন্তে অ্যাপস্টিনের কোনো ক্লায়েন্ট লিস্ট বা প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারা অ্যাপস্টিনের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে নিশ্চিত করেছেন। অ্যাপস্টিনের মামলা সংক্রান্ত হাজার হাজার নথি এবং সাক্ষ্য প্রমাণ, যা অ্যাপস্টিন ফাইলস নামে পরিচিত, সাম্প্রতিক বছরগুলিতে জনসমক্ষে এসেছে। এই ফাইলগুলিতে অনেক উচ্চ প্রোফাইল ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, যারা অ্যাপস্টিনের সাথে বিভিন্ন সময় মেলামেশা করেছেন বা তার দ্বীপ ও বাড়িতে গিয়েছেন। তবে এই নামগুলোর অধিকাংশই কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ বহন করে না, বরং তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে প্রশ্ন তোলে। এই ফাইলগুলোর প্রকাশ সমাজে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। সংক্ষেপে, জেফ্রি অ্যাপস্টিন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি একদিকে আর্থিক জগতে খুব প্রভাবশালী ছিলেন, অন্যদিকে তিনি শিশুদের বিরুদ্ধে ভয়াবহ যৌন অপরাধের সাথে জড়িত ছিলেন। তার রহস্যজনক মৃত্যু এবং ক্ষমতাশালী ব্যক্তিদের সাথে তার সম্পর্কের কারণে তার কেস আজও আলোচনার কেন্দ্রে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক 90 দশক থেকে তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। তারা একসাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা যেত তাদেরকে। ট্রাম্প একবার অ্যাপস্টিনকে দারুণ মানুষ হিসেবে বর্ণনা করেছেন, যিনি সুন্দরী মেয়েদের পছন্দ করেন। প্রকাশিত ফ্লাইট লগ অনুসারে ট্রাম্প অন্তত 7 বার অ্যাপস্টিনের ব্যক্তিগত জেটে ভ্রমণ করেছেন। অ্যাপস্টিনের খদ্দেরের তালিকায় আমেরিকান অনেক নামি দামি মানুষ থাকা স্ক্যান্ডালের ভয়ে
তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে অনেকে বিশ্বাস করেন। ইদানিং সাংবাদিক টাকার কার্লসন অভিযোগ করেছেন এপস্টিন ইসরায়েলের স্পাই গ্রুপ মোসাদের সদস্য ছিল। সে সবাইকে ব্ল্যাকমেইল করা শুরু করলে জেলের ভেতরে তাকে মেরে ফেলা হয়। সব মিলিয়ে ওয়াশিংটনের প্রতি আমেরিকানদের অবিশ্বাস আরো দানা বাঁধে। তারা ভেবেছিল ট্রাম্পের প্রশাসনে সেটা কমে আসবে, কিন্তু দেখা গেল ডেমোক্রেট বা রিপাবলিক সব প্রশাসনই একই রকম, যার ফলে রাজনৈতিকভাবে ট্রাম্পের সামনে কঠিন সময় আসছে। কারণ ট্রাম্পের যেসব সমর্থক মেক আমেরিকা গ্রেট অ্যাগেন সমর্থকরা, তারা ট্রাম্পের এই অনাচার এবং মিথ্যাচার তারা মানতে পারতেছে না। তারা ভেবেছিল যে ট্রাম্পের প্রশাসনের বিশেষ করে FBI এর ক্যাশ প্যাটেল এবং অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি তারা অন্তত সত্যটা স্বীকার করবে এবং যে এপস্টিনের যে ক্লায়েন্ট লিস্ট সেটা জনসমক্ষে প্রকাশ করবে। বিশেষ করে প্যাম বন্ডি বলেছেন তার ডেস্কে এই লিস্ট আছে, তারপরে তিনি বলছেন যে নেই। তাহলে এর মানে হলো যে মানুষের মধ্যে এ নিয়ে অনেক সন্দেহের জন্ম নিয়েছে। ট্রাম্পের অন্যান্য অনেক মিথ্যাচার নিয়ে তার যে সমর্থক গোষ্ঠী তারা প্রশ্ন করতে পারছে না বা করছে না, কিন্তু এই চাইল্ড সেক্স অ্যাবিউজ নিয়ে তাদের মনে অনেক সন্দেহ এবং প্রশ্নের জন্ম দিয়েছে। এবং ট্রাম্প প্রশাসন এবং ট্রাম্পের যেসব ইনফ্লুয়েন্সার তারা কেউই এর কোনো সঠিক জবাব দিতে পারছে না। ফলে এই এপস্টিনের যে একটা মিস্ট্রি বা রহস্য, এই রহস্য সহজেই সমাধান হচ্ছে না এবং ট্রাম্প প্রশাসন বা রিপাবলিকান সরকারকে এটা নিয়ে আরো অনেকদিন ভুগতে হবে। থ্যাংক ইউ।